শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সুন্দর গ্রামের ভিডিও নিয়ে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 9টার মতো, আর আজকে একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তার কারণ হলো বুঝতেই পারো, ছোটো বাচ্চা থাকলে যা হয়, রাতের দিকে ভালো করে ঘুম হয় না, বারবার করে উঠতে হয়। তো তার মধ্যে কালকে আবার রাতে কি করেছিলাম, মানে সেন্টার থেকে যে আর কি ম্যাডাম এসে আমার ছোনাইয়ের জন্য হাগিসগুলো দিয়ে গেছে পরানোর জন্য, কালকে রাতের দিকে না বাধ্য হয়ে পরে দিয়েছিলাম আর কি। কারণ এই বারবার করে না উঠতে অসুবিধা হয়, এমনিতেই আমার মানে সেলাইয়ের কাটা জায়গা বুঝতে পারো। তার মধ্যে আমি কিন্তু দুটো অপারেশন একবারে হয়েছে না, এখন একটুখানি ব্যথাটা মনে হয় বেশি আর কি করে আমার। তো এর জন্যই কি করেছি, তারপর হাগিস পরিয়ে দিয়েছিলাম যাতে বারবার করে উঠতে না হয়। তার জন্য আজকে কাপড়টা দেখি একটুখানি কমও বেরিয়েছিল, আর শোনাইও না কালকে। তারপর আর কি একটু দেখি ভালোই আর কি ঘুমিয়েছিল, তারপর আর কি ভোরবেলার আগে আর কি পরে দিয়েছিলাম। কারণ বারবার করে ও হিসু করে, তারপর ওরও হয়তো ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, উঠে যায়। তো তারপর ও একটু ঘুমিয়েছিল, আমিও তো ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম না, তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো উঠেই একদম সোজা ড্রামটা নিয়ে চলে এসেছি সোজা কলের পাড়ে। তো এদিকে যে কয়েকটা আর কি কাপড় বেরিয়েছিল, ওই কয়েকটা কাপড় আর হচ্ছে কাঁথা আছে দু একটার মতো, তো এই কাঁথা টাথাগুলো কেচে দিচ্ছি। আর এদিকে আমার যে শোকেসের ঢাকনাটা আমার বর কী করেছে, ও শোকেসের ঢাকনাটার উপর নোংরা ফেলেছে। তো এর জন্যই আর কি ঢাকনাটা তুলে নিয়ে এসেছি কেচে দেওয়ার জন্য, কারণ দুদিন আগেই এগুলো আর কি ধোয়া হয়েছিল, তো নোংরা আবার ফেলেছে, কিছু করার নেই, এর জন্য আর কি ধুয়ে দিলাম একটা ঢাকনা। তো তারপর ওগুলো শুকোতে দিয়ে এসে এদিকে এখন যে ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশ ট্রাশ করে হাত মুখ একদম ধুয়ে এখন চা করে খাবো, কারণ আমার সোনাই ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমাকে চা করে খেতে হবে। আর এদিকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। এদিকে আমি ঝাড়ু শুকোতে দিতে এসেছিলাম রোদের মধ্যে, এসে দেখি কাঁথাটার মধ্যে কি সুন্দর প্রজাপতিটা বসে আছে, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে আমাদের গাছে দেখো কি সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে, এখন কয়েকদিন ধরে দেখি কম আর কি ফোটা শুরু হয়েছে জবা ফুল। তারপর এদিকে আমাদের কিন্তু আরও একটা জবা গাছ, তো ওই জবা গাছটা কেটে দেওয়া হয়েছিল বাবার যখন শ্রাদ্ধ হয়েছিল, তারপর আর কি কেটে দিয়েছিলাম। অনেক বড় হয়ে গেছিলো আর জঙ্গলের মতো দেখা যাচ্ছিলো, ঠাকুর ঘরের পাশেই ছিল। তো এখন একটু না ফুলও কম হয়ে গেছে, তার মধ্যে আরও অনেক কয়েক রকমের জবা ছিল আমাদের, ওই জবা গাছগুলো কেটে দেওয়ার পর এতটা অসুবিধা হয়েছে পুজো দেওয়ার। তখন এই যে মানে টগর ফুলগুলো যে থাকে, সাদা ফুলগুলো আমার মামি শাশুড়ির বাড়িতে আছে, ওখান থেকে আর কি তুলে এনে পুজো দিতে হয়। ফুল না থাকলে খুব অসুবিধা হয়ে যায়, আর আগে আমাদের বাড়ি থেকে সবাই ফুল নিয়ে যেত পুজোর জন্য। তো এখন তো এই যে গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে, তো এখনও কিন্তু ফোটা শুরু হয়নি, কয়েকদিন পরে ফোটা শুরু হবে। তো তারপর এদিকে চলে আসলাম সোজা ঘরে, এই যে মা বাসনগুলো মেজে রেখে দিয়েছে, তো বাসনগুলো বারান্দায় আছে, কারণ এগুলো তো হালকা হালকা কাজ, আমি যদি করে রাখি তাহলে মারও একটুখানি চাপ কম হয়, আর জিনিসগুলো গোছানো থাকলে দেখতেও ভালো লাগবে। তো এদিকে যে মানে বাসন রাখা যে আমার র্যাকটা আছে, ওটার মধ্যে আর কি বাসনগুলো রাখছি, আর যেগুলো বাটিগুলো ওগুলো আর কি একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে মার কিন্তু আজকে গাইটাও আর কি ছেঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি করে সকাল সকাল গাই ছেঁকে ফেলে। তো ওই যে হাঁড়িটা আছে, দুধের হাঁড়িটা আবার ঘরে রাখবো। আর এদিকে এখন আমি চা করব, মা আমাকে চার হাতাটা মেজে দিল, তারপর চা ছাঁকনি সব কিছু মেজে এনে দিয়েছে, কারণ মারা সকালের দিকে ওরা চা বানিয়ে খেয়েছিল। তো আমার তো যে দেরি হয়েছে, তো এর জন্য আমার চাটা এখন আমি বানিয়ে খেয়ে নেব। তো তাড়াতাড়ি করে চা খেয়ে নিই, নাহলে এদিকে আবার আমার সোনাই উঠে পড়বে, তারপর আবার হয়ে যাবে দেরি। এদিকে খিদেও পেয়ে গেছে, এখন একটু বেশিই খিদে পায়। তো এদিকে চার মধ্যে আদা তারপর এলাচ আর কি দিলাম। তো লাল চা করেই খাবো, এখন চিনি চা পাতাটা দিয়ে নামাবো, কারণ এই সময় লাল চাটা খাওয়াই ভালো আর কি বেশি। তো একদিন তো তবু দুধ চা খেয়েছিলাম, ইচ্ছে করেছিল খুব, এর জন্যই। তো এখন আবার দুধ চা খেলেও কিছু হবে না, তো তবু আর কি মানে যাতে গ্যাস না হয়, এর জন্য আর কি লাল চাটা খেয়ে নিচ্ছি। আর লাল চাটা খেলে আমারও ভালো, আর আমার সোনাইয়েরও কোনো অসুবিধা হবে না। তারপর এদিকে কালকের মিষ্টি ছিল আমার মাসিরা যে নিয়ে এসছে, তো আমার বর আর কি খাবে বলছে, ও একটুখানি গেছিলো হচ্ছে দরকারে আর কি, এক জায়গায় গেছে, তো ওখান থেকে আসলো। তো ওকে দুধ মুড়ি আর 3টে মিষ্টি দিয়ে দিলাম, 3টের মতো, আর 2টো মিষ্টি আছে। আর কালকে সবাইকে মিষ্টি দিয়েছিলাম, আমার মামি শাশুড়ি বাড়ি আছে পাশে, মামিদেরকে দিয়েছি, তারপর আমার পাশের বাড়ি এক দিদি আর কি এসেছিলো আমাদের বাড়িতে, ওই দিদিকে দিয়েছিলাম। তো 5টার মতো মিষ্টি আর কি রেখে দিয়েছে মা। তো আমার বরকে দিলাম 3টে, আর 2টো আছে, মা পরে খেতে পারবে, কারণ আমি এই সময় আর কি মিষ্টি খাবো না, তার মধ্যে কবে বানিয়েছে না বানিয়েছে। এখন বাজে হচ্ছে 12:30, আর আসলাম অনেকক্ষণ পর। সেই সকালে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম চা খাওয়ার পর, তারপর তো আর কোনো ভিডিও শেয়ারই করতে পারিনি। তো এদিকে আমার সোনাই উঠে পড়েছে, বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারো, মনে হয় সময় মতো কোনো কিছুই হচ্ছে না, সব কিছু একদম উল্টো পাল্টা আর কি। তো এদিকে আমার কিন্তু স্নানও করা শেষ, ওকে একদম তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। আর স্নান না করলে না এখন ভালো লাগে না আর কি, কারণ তার মধ্যে হচ্ছে মানে কাটার জায়গাটা আর কি ভেজাতে পারি না, তো এর জন্য আর কি স্নান করতেও আমার অসুবিধা হয়।
মানে দেরি হয় একটু স্নান করতে, তো তবু আর কি ওইভাবে স্নান করেছিলাম, কারণ কাঁটাটা এখন উপরের দিকে তো শুকিয়েছে কিন্তু ভেতরে কিন্তু এখনও মানে শুকায়নি ঠিকঠাক করে, কারণ ভেতরে কিন্তু ব্যথা ব্যথা আছে একটুখানি। তো ওইভাবে আর কি স্নান টান করে এসে তারপরে যে হাতে পায়ে তেল টেল দিলাম, কারণ এখন শীতকাল না, মুখ একদম চরচর করা শুরু করে, হাত পাও মানে একদম মানে কী বলবো টানে মনে হয় চামড়াগুলো এরকম। তো চলো এখন আবার ভালো লাগছে আর কি স্নানটা করার পর। তো এখন কাপড় চোপড় ছিল বাইরে, ওগুলো তুলে নিয়ে আসলাম, এখন ওগুলো ভাজ করব। তো তার আগে খাবো ভাত, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে শুধু চা আর মুড়ি খেয়ে আছি, 12:30 বাজে। তো রান্নাও হয়ে গেছে, বাচ্চা নিয়ে এইভাবে রান্নাও হয় না, মা এদিকে একবার করে নেয়, আমি এদিকে মানে স্নান করে আসলাম, তখন সবজি কাটেনি তখনও, তারপর আমি এসে করে নিলাম, মা সবজি কাটলো এইমাত্র আর কি, সবজি বসালো। তো সবজিটা হলে তারপর খাবো। তো চলো তোমাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর একবার কথা হচ্ছে আবার। ভালো না, আজকে যেহেতু শনিবার তাই আমাদের সব কিছুই নিরামিষ। এদিকে পেঁপে সয়াবিন দিয়ে তরকারি করছে একটা, আর এদিকে ধনেপাতা দিবের জন্য মা একদম রেডি করে রেখেছে আমাদের ক্ষেতের ধনেপাতা, আর এদিকে মাছের ডাল রান্না করেছে, আর হচ্ছে আলু ভাজা, এই দিয়ে খাওয়া। আমি মাছের ডাল খাবো না, কারণ এই সময় মাছের ডাল না খাওয়াই ভালো, তো জন্য পেঁপের সবজিটা খাবো আর আলু ভাজা দিয়ে খাবো। তো মা আমাকে এখন যে ভাতটা বেড়ে দেবে, এর জন্য আমি দাঁড়িয়ে আছি। তো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে, আর সোনাই কিন্তু বারবার মানে শব্দ পাচ্ছি ওর, মানে ওঠার জন্য রেডি হচ্ছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে একবারে সন্ধেবেলার দিকে তোমাদের সাথে একটুখানি সন্ধেবাতি দেওয়ার ভিডিও শেয়ার করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:10, আর ভিডিওটা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে শুরু করলাম। তো এদিকে এখন বানাচ্ছি সন্ধেবেলার চা। তো আজকে চাটা আর কি আমি করছি, চা তো করি এই দুদিন থেকেই, তো এখন আর কি মা আর আমি চা করে খাবো, তো সেটাই বললাম। তো এদিকে চা হয়ে গেছে, চা এখন ঢালবো। তো আমি একবার কিন্তু বিকেলের দিকে আবার ভাত খেয়ে নিয়েছিলাম, মানে সন্ধে হওয়ার আগে। তো খাওয়া দাওয়া করে তারপর টুকটাক কিছু আর কি কাজ ছিল, মানে জামা কাপড় ছিল, ওগুলো মানে আর কি ভাজ টাজ করলাম, শুকোতে দিলাম ভিজে জামা কাপড়। তারপরে সন্ধেবাতি দিল মা, তো এখন এই যে চা খাওয়া হবে। তো আর এদিকে আরেকজন উঠে পড়েছে, মানে শব্দ আর কি পাচ্ছি। তো চলো চাটা আগে ঢেলে নেই, ঢেলে তারপর আর কি খাবো। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো এই যে এদিকে চা নিলাম 2 কাপ, আমার জন্য অল্প নিয়েছি, আর মার জন্য। সন্ধেবেলার দিকে একটুখানি দুধ চা খাই আর কি, খেতে ইচ্ছে করছে, আবার আলাদা করে লাল চা বানাবো, ওই জন্য আর বানালাম না। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পর একবারে রাতের দিকে, এখন বাজে 10টার কাছাকাছি। তো মা শুধু সেদ্ধ ভাত রান্না করেছে, আর আমার জন্য করলো রুটি, আর মাও নাকি রুটি খাবে। তো দুপুরের পেঁপে সবজিটা ছিল, তো এই যে গরম ভাত দেখতেই পাচ্ছ, আলু সেদ্ধ তার সাথে, তো পেঁপে সবজি দিয়ে এখন রুটি খাবো 2টো। তো চলো, আর এদিকে মা কিন্তু রুটি আরও ভাজছে, কারণ মা খাবে, আমি গরম গরম আর কি এখনই রুটি খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে এখন আর কি মশারি টশারি টাঙাবো, আর আমার বর গেছে কাজে, ও এখনই চলে আসবে, এসে ও হাত পা ধুবে তারপর খাবে। খাওয়া দাওয়া করতে করতে 11টার মতো বেজে যায়। তো আমি আগে খেয়ে নিই, কারণ সোনাই উঠে পড়বে, তো এর জন্য খাওয়া দাওয়া করে নিই, এখন ঘরে গিয়ে আর কি খাবো। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো খাবার নিয়ে নিলাম 2টো রুটি আর পেঁপে সবজি, তার সাথে নিয়েছি লবণ আর তেল। গরম গরম রুটি না এইভাবে লবণ তেল দিয়ে খাবে, দেখবে খেতে ভালো লাগে। আর এখন দেখবে এমনিতে একটু খাওয়ার রুচিটা বেশি, তাই যেমন সবজি হোক ওই জিনিসটাই মনে হয় অমৃত। তো চলো আজকে রাখলাম এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, আগেও বলেছি আরও একবার বললাম।